মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জেঠিয়া গ্রামের বড় পুকুর পাশে এক ব্যাগ বোমা উদ্ধার। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জেঠিয়া গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, আজ সকালে বেশ কিছুজন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় পুকুরের পাশে একটি ব্যাগ পড়ে আছে। দেখতে গিয়ে তারা দেখতে পায় ব্যাগের মধ্যে রয়েছে বেশ কিছু বোমা। সাথে সাথে রঘুনাথগঞ্জ থানায় ফোন করে। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে চারপাশ খতিয়ে দেখে এলাকা ঘিরে দেয়। বোম স্কোয়াডকে খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেঠিয়া গ্রাম এলাকায়। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, আবার কোথাও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। মুর্শিদাবাদে তো প্রতিনিয়ত বোমা উদ্ধারের ঘটনা ঘটছে, এলাকায় কতটা আতঙ্ক রয়েছে? এলাকায় যেটা দেখা যাচ্ছে এখন মুর্শিদাবাদ একটি বারুদ স্তূপের মধ্যে বসেছে, এমনই একটা দৃশ্য ধরা পড়ছে। প্রত্যেক দিন কোথাও না কোথাও থেকে বোম উদ্ধার করছে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায়। রবিবার সকাল থেকেও মুর্শিদাবাদ 3টি প্রান্ত থেকে বোম উদ্ধার করা হয়েছে, রঘুনাথগঞ্জ, সালার এবং হরিহরপাড়া। রবিবার সকালে এলাকাবাসীরা পাটের জমির কাজ করতে গিয়ে দেখে সেখানে একটি নাইলনের ঝোলা রাখা রয়েছে। সেই ঝোলা থেকেই তারা নিজেরাই পাশে গিয়ে সেই ঝোলাতে দেখে যে তার মধ্যে বোম রয়েছে। হরিহরপাড়া থানার পুলিশকে খবর দিলে ওনারা ঘটনাস্থলে আসেন এবং এলাকাটিকে ঘিরে দেন। ঝোলার মধ্যে থেকে 5টি তাজা বোমা উদ্ধার হয়েছে। অপরদিকে সালার থেকেও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। দেখো, আমরা দেখেছি বিভিন্ন সময় কোথাও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, কোথাও শিশু আহত হচ্ছে, কোথাও বৃদ্ধ আহত হচ্ছে। তো পুরো মুর্শিদাবাদে আমরা গতকালও মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা দেখেছি, এবারে পুকুরের পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনা। তো এই বোমা উদ্ধার নিয়ে মুর্শিদাবাদের রাজনৈতিক অবস্থা কেমন? রাজনৈতিক অবস্থা একটা জিনিস, কালকে কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল হারমাতবাহীরা এই বোমগুলোকে তৈরি করছে, এবং কালকে যেখানে দেখা গেছিল একজন বেলডাঙ্গার ওখানে করে একজন বোম বাঁধতে গিয়ে একজন বিস্ফোরণে সেটা মারা গেছিলেন। তো সেই বিষয়ে কংগ্রেস পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উনি নাকি এই পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে বোমগুলো কাজে লাগানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে সেই বোমগুলোকে বাঁধার কাজ করা হচ্ছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকা কি? বোম স্কোয়াড কতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়? রাজ্য পুলিশ যেটা দেখাচ্ছে, রাজ্য পুলিশের এখানে তৎপরতায় প্রচুর পরিমাণেই বোমাগুলো উদ্ধার করা হচ্ছে। রাজ্য পুলিশের তৎপরতা আছে বলে কিন্তু গোটা এলাকাটাই পুলিশ মোতায়েন করেছে, এবং প্রত্যেকটা যেসব পরিত্যক্ত জায়গা যেগুলো আছে এবং সেই সঙ্গে জঙ্গল বিভিন্ন এলাকাগুলোতে সার্চ করে দেখা যাচ্ছে, এবং সেই সব জায়গায় তল্লাশি চালাচ্ছে যে কোথাও এরকম কোনো কিছু বোম বা আদার্স কোনো আগ্নেয় অস্ত্র এগুলোকে উদ্ধার করা যায় কিনা। ধন্যবাদ সাগর আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মুর্শিদাবাদের জেঠিয়া গ্রামে এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদ যেন ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হচ্ছে। প্রত্যেক দিনই প্রায় দিনই দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। কখনো শৌচালয়ের মধ্যে, কখনো পুকুর পাড়ে, কখনো আম বাগানে, বিভিন্ন জায়গায় দফায় দফায় কখনো বোমা উদ্ধার হচ্ছে, আবার কখনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি অভিযোগও রয়েছে যে বোমা কারখানারও হদিশ মিলেছে, এবং একাধিক জায়গায় বোমা বাঁধতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন অনেক ব্যক্তি। তো এই বোমা উদ্ধারের ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্য। মারবো, কাটবো, এসব রেপ করবো, রাজনে করি, কি নীতি চলছে? শান্তিপূর্ণ গ্রামকে অশান্তি করার চেষ্টা করছে কেনে? মানুষ বলে কোনো অ্যালাউ নাই। একবার বারবার নমিনেশন করতে দিছে না, একবার ভোট করতে দিছে না। ভোট উঠিয়ে দেখ, তাতে লোক শান্তিতে ঘুমাতে পাবে। বারবার এইভাবে মারার থেকে না তো লোককে খতম করে দেখ, সব শান্তিতে ঘুমাবে। আজকে সকালবেলা উঠে কি দেখলাম? সকালবেলা সব দেখছে বম, আমরাও দেখছি বম, আতঙ্ক ছড়িয়েছে। কিসে লেগে এরকম একের পর এক হবে? দিদি বলছে শান্তি চাই, শান্তি চাই। রে কোন ধারে অশান্তি করছে? নবজোয়ার যাত্রা করছে, বম পেছনে বম থেকেছে নাকি? সব দেখবে, নকশা দেখবে। সেট যদি হয়ে থাকবে তো ওয়ারি তাহাতে পুলিশ মন্ত্রী একের পর সবকে গ্রেপ্তার করলে চল যাক। গ্রামে কি সন্ত্রাস সৃষ্টি করে? গ্রামে সন্ত্রাস হচ্ছে না, কি হচ্ছে? এই তো ভোট আসছে, মানে সব ভয় হয়েছে যে ভোট দিতে পারবো কিনা। তো মেয়েরা ধরে তো পুলিশ দিয়ে গ্রামের লোক হটে দেয়, ওরা বুথ দখল করলে একের পর এক শান্তিতে ঘুমাতে পারছে না। কেন এরকম হবে বারবার?